স্কুলের বাথরুমে যেতেই ছাত্রীর লম্বা চুল টেনে দিয়েছিল কেউ। তাতে খুব ভয় পেয়ে কাঁদতে কাঁদতেই ক্লাসরুমে এসে অজ্ঞান হয়ে যায় এক ছাত্রী। প্রায় টানা 1 ঘন্টা 20 মিনিট তার জ্ঞান ফেরেনি। হাসপাতালে 7 দিন ধরে চিকিৎসাধীন ছিল সে। সিটি স্ক্যান, ইজি, সোডিয়াম, পটাশিয়াম, হিমোগ্লোবিন অর্থাৎ যাবতীয় টেস্ট সবটাই কিন্তু করা হয়, কিন্তু রোগ খুঁজে পাওয়া যায়নি। হাসপাতাল থেকে ছুটি শেষে স্কুলে পা রাখতেই ছাত্রীকে কাউন্সেলিং করানো হয়। সেই সময় উঠে আসে চুল টানা ভূতের গল্প। ব্যাস, তারপরেই ভূতের ভয় পুরুলিয়া 1 নম্বর ব্লকের সোনাইজুড়ি প্রাথমিক বিদ্যালয়। না, ঘটনাটি কিন্তু এখনকার ঘটনা নয়, গত নভেম্বরে 12 তারিখের ঘটনা। আর এমনিতেই পুরুলিয়ার রাস্তা, হস্টেল, বিভিন্ন জায়গায় নানা সময় কিন্তু ভূতের অস্তিত্ব নিয়ে ভয়ে থরহরিকম্প পুরুলিয়াবাসীরা। এবারে পুরুলিয়ার লাটুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে সেই একই রকম ভূতের উপদ্রবের কথা জানালো সেখানকার ছাত্রছাত্রীরা। নানান ঘটনা নাকি ঘটছে তাদের আশেপাশে, জানি ইতিমধ্যেই প্রবল আতঙ্ক ছাত্রছাত্রীদের মধ্যে। কি ঘটনা ঘটছে না, স্কুলের বাথরুমের শুকনো মেঝেতে পায়ের ছাপ, দেয়াল জুড়ে হাতের ছাপ। যে শ্রেণীকক্ষে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেওয়া হয় সেখানেই এই হাতের ছাপ রয়েছে। সেই ক্লাসরুমের জানলায় তাকালেই সবসময় নাকি দুলতে থাকছে বাঁশ ঝাড়। এমন সব অলৌকিক কাণ্ডে হুলস্থুলু বেঁধে গিয়েছে পুরুলিয়া 2 নম্বর ব্লকের লাটুরিয়া প্রাথমিক বিদ্যালয়। নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। শিক্ষাবর্ষ শুরু হতেই ওই প্রাথমিক বিদ্যালয়ে ভূতের আতঙ্ক কিন্তু ক্রমশই দানা বাঁধছে। আর ওই শ্রেণীকক্ষে তো যেতেই চাইছে না কোনো পড়ুয়া। স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেই ক্লাসরুম ছাড়ছে অমনি পড়ুয়ারা বেরিয়ে যাচ্ছে। তারপর যতক্ষণ না সেখানে শিক্ষক শিক্ষিকারা ঢুকছেন আবারও, ছাত্রছাত্রীরা সেই শ্রেণীকক্ষে পাই রাখতে চাইছেন না, বাইরে দাঁড়িয়ে থাকছে তারা। এমনকি বাথরুমে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে ছাত্রছাত্রীরা। স্কুল জুড়ে রটে গিয়েছে এসব অলৌকিক কাণ্ডের পেছনে রয়েছে ভূত পেতনির দল। স্কুলের পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও তারাও কিন্তু বেশ উদ্বিগ্ন। ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে চাইছেন না তারা। স্কুলের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 67 জন। আর যে ক্লাসে ভূতের আতঙ্ক সেই শ্রেণীকক্ষে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী মিলিয়ে মোট 32 জন পড়ুয়া ক্লাস করে। শিক্ষক শিক্ষিকা রয়েছেন মোট 4 জন। এবারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞান মঞ্চকে ডেকে ভূত পেতনি এবং অলৌকিক কাণ্ডের বিরুদ্ধে সচেতনতার প্রচারে তারা কিন্তু প্রয়াসী হয়েছেন। আর সেই প্রচারে বিজ্ঞান মঞ্চের তারা ঘোষণা করেছেন যে কেউ যদি ভূতের ছবি তুলে আনতে পারে তাহলে 5 লক্ষ টাকার পুরস্কার পাওয়া যাবে। স্কুলের ছেলেমেয়েদের মধ্যে ভূতের আতঙ্ক কাটবে কিনা এতে তা বলা না গেলেও কিছুটা হাঁপ ছেড়ে বাঁচছে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকরা। কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতার প্রচার, বিজ্ঞান মনস্ক আলোচনা। ওই ক্লাসরুমে গিয়ে জানলা দিয়ে পড়ুয়ারা সে ছবিই দেখছে যে হাওয়া ছাড়াই কিভাবে দুলছে বাঁশ ঝাড়। তবুও তাদের মনে কি ভয় কাটবে? ওই বিজ্ঞান মনস্ক সংগঠনের সচেতনতার প্রচারের পর এসব বিষয়কে একেবারেই কিন্তু আমল দিতে চাইছে না স্কুল কর্তৃপক্ষ। বোঝানো হচ্ছে যে ভূত পেতনি বলে আদৌতে কিছু নেই। ছাত্রছাত্রীদের মনের ভয় দূর করবার জন্য তাদের এই প্রয়াস। সোনাইজুড়ি প্রাথমিক বিদ্যালয়ে আতঙ্ক যাতে আর ফিরে না আসে তাই তড়িঘড়ি বিজ্ঞান মঞ্চের সদস্যদের ডেকে আনা হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে। স্কুলে গিয়ে দেখা যাচ্ছে যে দুপুরের দিকে প্রায় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীকক্ষে একটা পড়ুয়াও নেই, সব বাইরে দাঁড়িয়ে রয়েছে। পাশের ক্লাসে ছাত্রছাত্রীরা বসে রয়েছে, অর্থাৎ যে ক্লাসে ভূতের ভয়, যে শ্রেণীকক্ষে ভূতের ভয়, তার ভেতরে তারা ঢুকতেই চাইছেন না। একটা রুমেই ক্লাস হচ্ছে ভূতের ভয়। যদিও স্কুল কর্তৃপক্ষ দাবি করছেন যে বিদ্যালয়ের কোনো সিনিয়র ছাত্ররাই হয়তো হাতের ছাপ দিয়ে ভয় দেখাচ্ছে, তবে জানলা দিয়ে বাঁশ ঝাড় তোলার রহস্য কিন্তু স্কুল কর্তৃপক্ষ তার যুক্তি দেখাতে পারেনি। আসলে শিশু মধ্য যেভাবে ভূতের ভয় বাসা বেঁধেছে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলার কমিটির 3 সদস্যের এক প্রতিনিধি দল ওই স্কুলে সচেতনতার প্রচার চালাচ্ছেন। তারা ওই বিজ্ঞান মনস্ক সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা চিকিৎসক নয়ন মুখোপাধ্যায়। তিনি বলেছেন যে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদেরকে তারা কিভাবে বলছেন যে ভূত বলে আদৌকে কিছু হয় না, কিছু নেই, এগুলো সবই কুসংস্কার। তারা ভূত পেতনির ভয়ে যেভাবে আতঙ্কিত হচ্ছে তার জন্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে, মজাদার নানা রকম খেলা দেখানো হচ্ছে। সচেতনতার প্রচারে স্কুল কর্তৃপক্ষ এমনকি শুধুমাত্র ছাত্রছাত্রীদের নয়, তাদের অভিভাবকদেরও ডেকেছেন।
যাতে তাদের মনেরও কুসংস্কার দূর হয়। ফলে তাদেরকেও বোঝানো হচ্ছে গোটা বিষয়টি। স্কুলের ছেলে মেয়েদেরকে বলা হয়েছে যে কেউ যদি ভূতের ছবি তোমরা তুলে দেখাতে পারো তাহলে 5 লক্ষ টাকা দেওয়া হবে বিজ্ঞান মঞ্চের তরফে। বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা কমিটির কথায় সম্প্রতি সোনাইঝুরি প্রাথমিক বিদ্যালয়েও সেই চুল টানা ভূতের যে আতঙ্ক, সেখানকার ছাত্রছাত্রীরাও কিন্তু রীতিমতো ভয় সিটিয়েছিল। বিজ্ঞান মঞ্চ সেখানেও প্রচার চালায় তাদের মধ্যে কুসংস্কার দূর করবার জন্য নানান প্রচার। তার ফলে তাদের মনে যে ভয় ছিল সে ভয় কিন্তু দূর হয়েছে। আর এই স্কুলেও যে ভূতের ভয় দূর হবে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন, এমনকি তারা আশাবাদীও অত্যন্ত। কিন্তু পুরুলিয়া শহরে বারে বারে এই যে ভূতের আতঙ্ক ফিরে আসছে, এর পেছনে কোনো রহস্য রয়েছে কিনা সে বিষয়েও যাতে তদন্ত হয়, চুলচেরা তদন্ত, সে বিষয়ে কিন্তু অনেকেই মন্তব্য করছেন যে এই বিষয়টির তদন্তের প্রয়োজন। বারে বারে এই ঘটনা কিন্তু ফিরে ফিরে আসছে, অর্থাৎ ভূতের আতঙ্ক। এই ভূতের আতঙ্ক এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এর পেছনে আদপে কোনো কারণ রয়েছে কিনা বা এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কিনা, অন্য কোনো রহস্য রয়েছে কিনা তারও উদ্ঘাটনের চেষ্টা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।